এই যে আমাদের মিজান ভাই কম্বল কি করবেন? কম্বল মাদ্রাসার খোলা ফেলে দিতে হবে। কত পিস কম্বল আছে ভাই? কম্বল আছে অনেক, এনে লাগবে মাত্র 50টা। 50টা লাগবে মাত্র। এই যে কম্বলগুলা গাড়ি থেকে নামানো হচ্ছে। ভাই কম্বলগুলো নামাচ্ছেন এবং দেখুন দিতে দেন আর আস্তে আস্তে বাইট করি, এতরি বাইট করে আর আবার ঝামেলা না। মিজান ভাই কত পিস নিয়ে আসছেন? কম্বল আছে অনেক, এনে যা লাগে আমরা 50টার কথা আসছিল, যদি এনে 100 লাগে টেনশন নাই, আমরা আছি দিন যত লাগে তত দেওয়া যাবে। 50,000 কম্বল আছে, এটি কি আর মিজান ভাই এই কম্বল কাদেরকে দিবেন? এটি থেকে খোলা ফেলে রে মাদ্রাসা। এইভাবে কি প্রতিনিয়ত দিয়ে যাবেন আপনারা কম্বল? 50,000 কম্বল আনছে, এটি 1 মাস ধরে দিলে তো সব শেষ হবে না, আল্লাহ রহমত। ভাইয়া আমরা কুড়িগ্রাম যাব, পঞ্চগড় যাব, রংপুর যাব, আমারই যাব, ওই পাশে ঠান্ডা যেখানে পড়ে সব জায়গায় যাব আমরা এখানে। আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু দুই একদিনের মধ্যেই রিসেন্টলি হচ্ছে এই মাদ্রাসা থেকে আমাদের একটা আবেদন আসে মেইলে যে এই বাচ্চার এতিমখানা, ওরা কষ্টে আছে, শীতে নাকি ওরা ফ্লোরে ঘুমায়, ওদের একটা কম্বল কেনার টাকাও ওদের নাই, ওরা খুব গরিব। এই আবেদনটা আমরা পাই, পরে এটা কথা বলে জানতে পারি নাকি ওনারা খুব অভাবে আছে, কম্বল কিনতে পারতেছে না। ও তো ওদের রিকোয়ারমেন্ট ছিল 40টা, পরে আমরা ওই 40টা কম্বলই মূলত নিয়ে আসি। 40 জন ছাত্র আছে, 40টাই নিয়ে আসি, আলহামদুলিল্লাহ। কারণ ওনারা 40টাই চেয়েছে। আর টিচাররা তো মাশাআল্লাহ ওনাদের আমরা লাগলে দিয়ে যাবো। টিচাররা আগের কম্বল ওনারা ঠিকভাবে রাখে, এটা আমি সব জায়গায় জানি। যাই হোক, এই জন্য বাচ্চাদের যেহেতু কম্বল নাই আমরা দিয়ে গেলাম। এই মিনিটাকে করে মিজান ভাই আজকে খাবার নিয়ে এসেছেন অনাথ শিশুদের জন্য। এবং এই যে সেই কম্বলগুলা, সেই কম্বলগুলো শিশু বাচ্চাদের, এখানে যারা ইতিম বাচ্চা, অনাথ বাচ্চা, তাদেরকে এই কম্বলগুলো দেওয়া হবে যেন তারা শীতের মধ্যে খুব আরামে ঘুমাতে পারে। এই কম্বলের ব্যবস্থা এখানে সেই সব কিছু মিনিটাকে করে নিয়ে আসা হয়েছে। এবং ওইখানে আছে বিপ্লব ভাই, যিনি আসলে সকল কিছুর মনিটরিং, মানে অর্থাৎ বিপ্লব ভাই যিনি সকল কিছু অনুদানের টাকা দিয়েছেন, সেই বিপ্লব ভাই এসেছেন গাড়ি নিয়ে, তিনি গাড়ির মধ্যে বসে আছেন। এবং এই যে মিনিটাকে করে এখানে আপনারা খাবার দেখতে পাচ্ছেন, বাচ্চাদের অলরেডি খাবার দেওয়া শেষ এবং কিছু খাবার এখানে বেঁচে গিয়েছে। এই খাবারগুলো হয়তো রাস্তার পথে শিশুদের দিয়ে দেওয়া হবে।